আমার এই ভাইপোর মৃত্যুর জন্য যারা এই জিনিস ঘটালো তাদের জন্য কঠোরতম শাস্তি হয়, এছাড়া আমার আর কিছু বলার নেই। শনিবার মধ্যরাতে প্রায় 12টা নাগাদ সৌম্যদীপের নিথর দেহ ফিরল তার বাড়িতে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকার বছর 34-এর সৌম্যদীপ চন্দ গুজবের বলি হয়েছেন। পেশায় তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত 8ই ফেব্রুয়ারি রাতে খড়গপুরে বেঙ্গল এনার্জিতে নাইট ডিউটিতে যাওয়ার সময় খড়গপুর লোকাল থানার অন্তর্গত আনারকলি এলাকায় বহিরাগত সন্দেহে আটকায় স্থানীয়রা। তারপর চলে বেধড়ক মারধর। সৌম্যদীপ নিজের পরিচয় দিতে চাইলেও তার কোনো কথা শোনা যায়নি। গণপ্রহারের মারাত্মক আঘাত দিয়ে সৌম্যদীপকে প্রথমে ভর্তি করা হয়েছিল খড়গপুর মহকুমা হাসপাতালে। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় তাকে দ্রুত ভর্তি করা হয় ভুবনেশ্বরের হাইটেক হাসপাতালে। সেখানেই প্রায় 12 দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাত 10:30 নাগাদ মৃত্যু হয় তার। শনিবার তার নিথর দেহ গ্রামের বাড়ি গিলাগেড়িয়াতে পৌঁছতেই কান্নায় ও শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন থেকে প্রতিবেশী। পাশাপাশি এই জঘন্য কাজের পেছনে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন সৌম্যদীপের কাকু হরেকৃষ্ণ চন্দ্র সহ পরিবারের লোকজন। গুজবের জেরেই তাদের পরিবারের সন্তানকে হারাতে হলো বলে দাবি পরিবারের। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। 8 তারিখ সন্ধ্যা ওই রাত্রি 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে। তো রাস্তায় যেতে যেতে প্রথমে এক জায়গায় ঘেরার পরে সেখান থেকে বেরিয়ে যায়। পরের জায়গায় আমার ভাইপোর নাম সৌম্যদীপ চন্দ, বেঙ্গল এনার্জিতে কাজ করে। তাকে সেখানে পাবলিক ভীষণভাবে মানে গণপিটুনি দিয়ে তার সার্ভাইকাল যে অংশটাকে কেটে দেয়। তখন সে মৃত্যুশয্যায় সেখানে পড়েছিল। তারপর আমরা যখন খবর পাই, ওই আমাদের গ্রামের একজন শিবু জানা বলে ও খবরটা দেয় আমার দাদাকে। আমি বাড়ি পৌঁছে দেখি যে একটা ঘরে যেন একটা কী উত্তেজনা হয়েছে। তখন জানতে পারলাম, আমি এসে সঙ্গে সঙ্গে খবর নিলাম যে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। আমরা তখন সঙ্গে সঙ্গে আমি এবং আমার ভাই মোটরসাইকেল করে বেরিয়ে যাই। আমার দাদা এরা গাড়িতে করে যায়। তখন ডাক্তার দেখে বলল যে একে ইমিডিয়েট তার যে স্পাইনাল কর্ড ওটা কেটে গেছে, C1 C2 C3 এরকম জায়গায় খুব সিভিয়ার। এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কোনো ভালো একটা সার্জারি যেখানে হবে ওইখানে আপনারা নিয়ে যান, বেটার জায়গা যেখানে। তখন আমরা বাড়িতে না ফিরে সঙ্গে সঙ্গে ওইখান থেকে দ্রুততার সহিত হাইটেক মেডিকেল কলেজে ভর্তি করি, ভুবনেশ্বর হাইটেক মেডিকেল কলেজ। সেখানে নিয়ে গিয়ে যখন নিয়ে যাই সঙ্গে সঙ্গে আইসিইউতে ঢুকিয়ে দিল। হার্টবিট বেড়ে গেল, এই যেন মৃত্যু হয়ে যাবে। তখন সেই অবস্থায় আর কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখার সঙ্গে সঙ্গে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। সেই মুহূর্তে আইসিইউতে ঢুকিয়ে দিল। ঢোকানোর পরে বলছে আজকেই অপারেশন করতে হবে, না হলে কিন্তু পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমরা সঙ্গে সঙ্গে টাকা জোগাড় করে, 2:30টায় বলেছে অপারেশন করতে হবে, 3:30টার মধ্যে টাকা পেমেন্ট করে লোককে দিয়ে, কারণ অনেক টাকা তো একসঙ্গে এরকম ডিলিংস করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে 60,000 টাকা আগে আমাদের দিয়ে দিতে হয়েছিল। পরে আবার 1 লাখ টাকা আমরা দিয়েছি। দিয়ে অপারেশন করার পরে ডাক্তার বলল যে এটা 10% গ্যারেন্টি, 90% কোনো গ্যারেন্টি নেই। এই অবস্থায় আমরা কিন্তু ছেলেটা যাতে আমরা পাই সেই চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু এমন নির্মমভাবে হত্যা হয়েছে, এটা যেন আর কোনো মানুষের ক্ষেত্রে বা কোনো মায়ের কোল যাতে এভাবে শূন্য না হয়, সেই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখি যেন এর সুবিচার হয়। আমি তাহলে খুব খুশি হব।
8 তারিখ সন্ধ্যায় যে বা 8 তারিখ রাতে যে ঘটনাটি ঘটেছিল ঠিক একজ্যাক্ট কোন জায়গাতে এই ঘটনাটা ঘটানো হয়েছে কিছু জানা গেছে? ওই জায়গাটা আমি, ওগুলো তো অনেকগুলো নাম আছে, পাট, তো যতদূর খবর ওটা আনরকলি, লাদনা, এইগুলোর মধ্যেই হয়েছে। আমরা ওই জায়গাটা স্পটে যাইনি, কিন্তু পুলিশ ওখান থেকে নিয়ে গেছে। আমরা মাধ্যমে খবর পেয়েছি যে ওটা আনরকলি বলে একটা ভাই নাইট জায়গায়। ডিউটি, ভাইপো নাইট ডিউটিতেই গিয়েছিলেন? ভাইপো তাদের 3টা শিফট ছিল, ডে শিফট, মর্নিং শিফট, নাইট শিফট। এই নাইট শিফট আগের দিন গেছে, সেদিন কতদিন ধরে এই বেঙ্গল এনার্জিতে কাজ করছেন ভাই? প্রায় 3 বছর। বয়স কত মতো হবে? 33 ইয়ার্স। পরিবারে কতজন রয়েছেন ওনারা? তাদের পরিবারে টোটাল 5 জন, 4 জন, মাকে নিয়ে 5 জন। এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে কোনো লিগ্যাল স্টেপ, অভিযোগ কিছু নেওয়া হয়েছে? আমরা লোকাল থানাতে এফআইআর করেছি, কিন্তু নির্দিষ্ট, তখন তো আমাদের মাথার কোনো ঠিক ছিল না, তখন পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, একটা ডায়েরি আমরা করেছিলাম, কোনো নাম আমরা পাইনি। তো আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি, সেই ভিডিও ফুটেজ অনুযায়ী আমরা কিছু নাম হয়তো জোগাড় করেছিলাম, কিন্তু এখনও দিতে পারিনি। আগে পেশেন্টকে লক্ষ্য করব, বা এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এই যে হত্যা, এটা কিন্তু আমার কাছে খুব দুঃখজনক। ভাইপো আমি- মৃত্যুর খবরটা কখন পেয়েছেন? কালকে গত হয়েছে 10টা 34 মিনিটে। আমরা ওখানে ছিলাম, দেখলাম আইসিইউতে যে অবস্থা, হয়তো এরকম 5-6 দিনও কেটে যেতে পারে। তাই আমি সকালে এসেছি, যে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি যাব। দুধের কাছে খবর পেলাম যে আমার ভাইপো এক্সপায়ার করেছে। আসছে এখন বডি বাড়িতে আসছে? এখন বডি বাড়িতে আসছে, সবাই বসে আছে অপেক্ষায়। বহু বাইরের মানুষ যারা তাকে চিনতেন সবাই এসছেন আজ বাড়িতে এখনো সমবেত এত রাত্রিতে, এখন প্রায় রাত্রি 12টা বাজতে যায়, এই মধ্যরাত্রিতেও লোক জেগে বসে আছে শুধু ছেলেটাকে দেখার জন্য। ও নিরীহ একদম, ও বেচারি ছেলে, ওকে আমি ছোট থেকে মানুষ করেছি। তাই আমি আর এই ব্যাপারটা আমি সহ্য করতে পারছি না, যাতে এর সুবিচার হয় প্রশাসনের কাছে, এটা কিন্তু আমি অনুরোধ রাখব। কি নাম রয়েছে আপনার? আমার নাম মণিশঙ্কর চন্দ্র, আপনি কাকু হন? আমি তার কাকু। ঘটনাটা ঘটে আমাদের কাছে খবর আসে রাত্রি 9:45-50 নাগাদ। আমরা ডাইরেক্ট চাঁদমারি হসপিটালে যাই। সেখানে ভাইপোর যে অবস্থা দেখি, খুবই মর্মান্তিক। ওখানে ঢোকার পরে সৌম্যদীপ নিজের একটা বাইট দেয় খড়গপুর লোকালকে, যে বাইট ওনাদের কাছে আছে, এবং ডাক্তারি যে ইনজুরি রিপোর্ট দেয় সেখানেও অ্যাটেম্প টু মার্ডারের উল্লেখ আছে। যেভাবে মারা হয়েছে ওকে, আমি নিজে একজন পুলিশে কর্মরত, একমাত্র পুলিশ এবং ডাক্তার ছাড়া এই ব্যাপারটা বোঝার হয়তো মানুষের পক্ষে কষ্টকর। যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, সেই মানুষের সামনের পোর্শনটা যায়, মাথা যায়, ব্যাকভাবে পড়লে ব্যাকের মাথা যায়, কখনো স্পাইনালে আঘাত হয় না। হয় না কেন? হয় মাঝে, মানে হয়তো 1000-2-1 হয়, কিন্তু সেখানে তাকে আটকানো হয়েছে যথারীতি স্পাইনালে মেরে। কারা বলছে? যারা বলছে ওটা অ্যাক্সিডেন্ট, তারাই বলছে যে ওকে 2-3 জায়গায় আটকানো হয়েছে। ভাইরাল ভিডিওতে অন্য চিত্র দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিও, অনেকে মন গড়া কথা বলছে। যারা ওখানে উপস্থিত হয়নি তারা ভিডিও ক্লিপ নিয়ে, ছবি নিয়ে ওটাকে প্রচার করার চেষ্টা করছে। এলাকার মানুষ ওটাকে বোঝাতে চাইছে ওটা অ্যাক্সিডেন্ট। আপনি এখনো গেলে এলাকার মানুষ বলবো ওটা অ্যাক্সিডেন্ট, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে তার গাড়ির পোর্শন ক্ষতি হবে। যার ভিডিও আমার কাছে আছে, গাড়ি কোনো রকম কোনোভাবে কোনো কিছু হয়নি। তারপর অ্যাক্সিডেন্ট হলে ওর হেলমেট ক্ষতিগ্রস্ত হবে। হেলমেটটা কিভাবে রিকভারি হয়েছে তার ভিডিও প্রুফ আমি পাইনি, যদিও অ্যাক্সিডেন্ট হলে তার সামনের পোর্শনটা যাবে, সেটারও কিছু হয়নি। এখানে মুখে চোট আছে, কিডনির এখানে চোট আছে যেটা পরে পাওয়া গেছে, এবং স্পাইনালের এখানে আছে। প্রায় 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে
এটাকে যথারীতি মেরে আটকানোর চেষ্টা করা হয়েছিল ওকে। যখনই মেরে আটকানোর চেষ্টা করা হয়েছে, ওর স্পাইনালে লাগার সঙ্গে সঙ্গে ও আর কোনো রকমভাবে সামলাতে না পেরে পড়ে যায়। সেখান থেকে উঠিয়ে আবার তাকে মারা হয়, যে বাইকটা সৌম্যদীপ নিজে দিয়েছে পুলিশকে, এবং সেটা পুলিশের কাছে আছে। প্রায় 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পরিণতি হলো এটাই সৌম্যদীপের। কি চাইবেন এখন তাহলে? আমি একটা কথাই বলবো, কোনো রকম কোনো রং না দেখে দোষীদের সাজা, এটাই আমার কাছে একটাই চাওয়া। এর থেকে আমার আর কিছু চাওয়া নেই। এখানে যদি রং দেখে চাওয়ার চেষ্টা করা হয় তাহলে হয়তো সে রং হারিয়ে যেতে পারে। আমি করজোড়ে প্রশাসনের কাছে আবেদন করব, করে জোরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব আমার এই ভাইপোর মৃত্যুর জন্য। যারা এই জিনিস ঘটালো তাদের জন্য কঠোরতম শাস্তি হয়। এছাড়া আমার আর কিছু বলার নেই। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 86955 00644।